অনেকেই দেখা যাচ্ছে এত কষ্ট করে এই সপ্তাহের উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করেছেন, পরবর্তীতে চ্যালেঞ্জটা কমপ্লিট করার সাথে সাথেই পরবর্তী দিনেই দেখা যাচ্ছে আবার নতুন আরেকটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, আবারও আপনারা কষ্ট করে কমপ্লিট করতেছেন, আবারও আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। এখন এইটা কেন করে ফেসবুক? এইটা কেন করে? আপনি এত কষ্ট করে কমপ্লিট করছেন, তারপরে আপনাকে নতুন আরেকটা টার্গেট দিতেছে। সুপ্রিয় দর্শক, আমরা যারা ফেসবুকে কাজ করতেছি, ফেসবুকে ভিডিও আপলোড করতেছি, আমাদের জন্যই কিন্তু এই উইকলি চ্যালেঞ্জ। ফেসবুক আমাদেরকে চ্যালেঞ্জ দিতেছে, মানে এক একটা টার্গেট, একটার পর একটা টার্গেট দিয়ে যাচ্ছে। আর এই টার্গেটগুলি আমরা পূরণ করতেছি, এতে করে কি আমাদের কি ক্ষতি হচ্ছে? না, আমাদের লাভ হচ্ছে। কারণ ফেসবুক আমাদেরকে তাদের এখানে কাজ করার জন্য মোটিভেট করতেছে। এখানে তারা একটা প্যারা দিচ্ছে, তারা দিচ্ছে আপনাকে। আপনি কাজ করতেছেন, যে আপনার কাজের গতি তারা পর্যবেক্ষণ করতেছে, পর্যবেক্ষণ করার পর তারা আপনাকে আরেকটু বেশি তাড়া দিচ্ছে যে আপনি কাজ করুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি কাজ করুন। মানে আপনাকে একটি টার্গেট দিয়ে দিচ্ছে, একটি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। যারা কোম্পানিতে মার্কেটিং এ চাকরি করেন, যারা প্রোডাকশনে কাজ করেন, তারা জানেন যে আসলে এই যে এই টার্গেটটা কি। সব কিছুতেই কিন্তু একটা টার্গেট থাকে, প্রতি মান্থলি, প্রতি উইকলি, দৈনিকের একটি টার্গেট থাকে। যারা মার্কেটিং এ কাজ করেন তারা ভালো করেই জানেন। সকালবেলা তাদেরকে বলে দেন যে আজকে 20টা মেমো করবা, আজকে আপনি 10টা মেমো করবেন, এই 10টা মাল সেল করবেন, তাহলে আপনার মানে এইভাবে তাদেরকে একটা টার্গেট দিয়ে দেয়। তারপর কিন্তু মান্থলি টার্গেট ফ্লাপ করতে পারলে একটা মানে পুরস্কার দেয়, বা সেখান থেকে কিছু ইনসেনটিভ দেয়। ওকে, তো ফেসবুকের বিষয়টা হচ্ছে এরকম। এই যে দেখেন, এই রাইজিং ক্রিয়েটর লেভেল কিন্তু আপনি প্রথমবার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার সাথে সাথেই দিবে না, 2বার 3বার আপনাকে এভাবে 3 সপ্তাহ এই উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনাকে এই রাইজিং ক্রিয়েটর লেভেলটুকু দিয়ে দিবে। আমি 3 সপ্তাহ ধরে কমপ্লিট করতেছি, কিন্তু একটা যখন কমপ্লিট করি আবার আরেকটা আসে, আরেকটা কমপ্লিট করি আরেকটা আসে। তো এখানে হচ্ছে এই যে দেখেন, আমার এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আর মাত্র 9% বাকি আছে। আমি সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন এই যে নিচের দিকে দেখেন, আমার এখানে আরো 4 দিন দেখাচ্ছে, অর্থাৎ আমি এই 9% কমপ্লিট করার জন্য আরো 4 দিন সময় পাবো। আর আমি 3 দিনেই কিন্তু অলরেডি সবগুলি কমেন্ট করে ফেলেছি। তো এখানে উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট করার জন্য আমাকে কি কি শর্ত পূরণ করতে হয়েছে, আপনারা কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে, আর আমাকে যেটি বলছে, যে শর্তগুলি দিচ্ছে আপনাদেরকে যে সেটাই দিবে এরকম না, কিন্তু আপনাদের এক একজনের এক একটা শর্ত থাকতে পারে। তো আমাকে প্রথম দিয়েছে হচ্ছে, আমার পেজে এই 7 দিনের ভিতরে কমপক্ষে 25টা ফলোয়ার নিয়ে আসতে হবে, নতুন ফলোয়ার হতে হবে। 7 দিনে কমপক্ষে 8টা পাবলিক পোস্ট করতে হবে, হতে পারে রিলস, হতে পারে টেক্সট, হতে পারে ফটো, হতে পারে লং ভিডিও, যেটাই হোক টোটালি 8টা পোস্ট করতে হবে। তারপর হচ্ছে এর ভিতরে কমপক্ষে 7 দিনে 7টা রিলস ভিডিও পাবলিশ করতে হবে। প্রতিদিন একটা করে 7 দিনে 7টা রিলস ভিডিও পাবলিশ করতে হবে। আমি করে ফেলেছি। তারপর আমার এই সম্পূর্ণ ভিডিও বা পোস্ট মিলে 7 দিনের ভিতরে 360টা ইন্টাররিয়াকশন আসতে হবে, অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার মিলে 360টা হতে হবে। হয়ে গেছে 3 দিনেই। তারপর এখানে আমাকে বলছে, শেয়ার 7 অফ ইউর নিউ রিলস টু ইউ স্টোরিজ। আপনি যখন রিলস ভিডিও আপলোড করেন তখন কিন্তু এখানে একটা অপশন আসে যে আপনার রিলসটাকে আপনি স্টোরিতে শেয়ার করবেন কিনা, এরকম একটা অপশন আসে। তো সেই অপশনটা চালু করে দিলে আপনার দেখা যাচ্ছে সেই রিলসটা আপনার স্টোরিতে শেয়ার হয়ে যাবে, আর এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আমাকে যেটা বলছে, প্রতিদিন আমাকে কমপক্ষে একটা করে স্টোরি দিতে হবে। এখানে 7টার কথা বলছে, আপনি যদি একদিনে 7টা স্টোরি দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে প্রতিদিন একটা করে দিতে হবে। আপনি একদিনে 7টা দেন, কিন্তু এখানে শর্ত পূরণ হবে একটাই, অর্থাৎ আপনাকে 7 দিনে 7টা স্টোরি দিতেই হবে। প্রতিদিন একটা করে দেন আর 2টা করে দেন, আপনাকে প্রতিদিন স্টোরি দিতে হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এবং এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা দিয়ে দিবে। তো এটা কিন্তু আমাকে এই একটা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলেই দিবে না, 1 মাস এভাবে আমাকে উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট করতে হবে। এখন আমি এখানে এই সপ্তাহে
আমাকে ফেসবুক 60টা রিলস আপলোড করতে বলছে, আমি 60টা যদি করি পরবর্তী সপ্তাহে আমাকে 10টা দিতে পারে, 12টাও দিতে পারে, তো সর্বোচ্চ 12, 13টা, 14টাই দেয়, এর উপরে দেয় না। তো এইভাবে আপনারা এই উইকলি চ্যালেঞ্জগুলো দেখে যদি কাজ করতে পারেন তাহলে আপনার পেজটাকে আপনিও ভাইরাল করতে পারবেন। বিশেষ করে যারা নতুন রয়েছেন তারা এই উইকলি চ্যালেঞ্জগুলি দেখে নেবেন কি কি শর্ত দিছে, কিভাবে পূরণ করতে হয়। আর যারা পুরাতন রয়েছেন, যারা নিয়মিত কাজ করতেছেন, তাদের তো আর এগুলি দেখতে হয় না, এমনিতেই অটোমেটিক কমপ্লিট হয়ে যায়। কিন্তু নতুনদের জন্য এই বিষয়গুলি খুবই লক্ষণীয়। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আরো 5টা ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।